প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর অনেক দিন পর করছি ভিডিওটা, কারণ এতদিন শরীরটা বেশ ভালো ছিল না আর টাইমও পাইনি, তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো আজকে ভাবলাম না করলে হয় না, কারণ আজকে হলো 14 ফেব্রুয়ারি। তো আজকে হলো ভ্যালেন্টাইন ডেও, আবার সরস্বতী পুজো, অনেক কিছুই আছে তোমাদেরকে শেয়ার করার। তার জন্য আজকে ভাবলাম না ব্লগটা করি। তো তার জন্য সকাল থেকে অনেকগুলো বাসি কাজ টাজ সব সেরে নিলাম। তারপরে এখন পুজো সোনাকে স্নান করাচ্ছি। আর ওকে স্নান করাবো কি, দেখো আমারই ঠান্ডা এখন পর্যন্ত যাচ্ছে না। আমি চাদরটা মাথায় রেখেছি, কারণ কি আমার না কানে সুরসুর করে হাওয়া ঢুকতে থাকে, তার জন্য অনেকটাই ঠান্ডা লাগে। তার জন্য আমার সবসময় মাথা কান সবসময় আমি চাদর দিয়ে ঢেকে রাখি। তো এখন মানে এত সকাল স্নান না করালে হয় না, কারণ আমাদের তো বাড়িতে পুজো হয় না। আর পাশে আমাদের ঠাকুর বাড়ি আছে, ওইখানে সব বাচ্চারা তারপর বড়রা সবাই ওইখানে গিয়ে অঞ্জলি নিতে হয়। আর খুব সকাল সকাল ওদের বাড়িতে পুজো হয়, তো পুজো অঞ্জলি নিতে হলে তো স্নান করতেই হবে সকাল সকাল। তো তার জন্য ওকে স্নান করাচ্ছি। আর একটু বাটির মধ্যে হলুদ গুঁড়ো আর একটু তেল মিশিয়ে নিলাম, ওকে স্নান মানে মেখে স্নান করাচ্ছি। কারণ কি আজকের দিনে মানে সবাই বলে হলুদ গুঁড়ো দিয়ে একটু স্নান করতে হয়, হয় কাঁচা হলুদ, না হলে না থাকলে আর কি হলুদ গুঁড়ো। তো আমাদের কাঁচা হলুদ ছিল না, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু তেল মিলিয়ে ওকে স্নানে মানে গায়ে মেখে স্নান করিয়ে দিচ্ছি। আর সকাল সকাল গেলে অঞ্জনও নেবে, তো অঞ্জনও নিয়ে ওদের বাড়িতে পুজো হলে প্রসাদও খেয়ে আসতে পারবে। আর আমাদের বাড়িতে করি না, কারণ কি ব্রাহ্মণ পাওয়া যায় না, পুরোহিত মশাই না আসলে পুজো কীভাবে করব। তো তার জন্য আর কি বাড়িতে অঞ্জলিও নিতে পারবো না, তার জন্য ওই পাশের বাড়িতে যেতেই হয়। তো তার জন্য ওকে ঘুম থেকে তুলেই তারপর ওকে বললাম একটু ফ্রেশ ট্রেশ হয় না, তারপর ওকে স্নান করিয়ে দিচ্ছি। তো এখন রেডি টেডি করিয়ে ওকে দেবো ও ঠাম্মার সাথে, মানে ও ঠাম্মা নিয়ে যাবে ঠাকুর বাড়িতে। আমার অনেকটা কাজ আছে, তারপর ওগুলো সেরে টেরে তারপর আমিও স্নান করে নেব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। এখন ওকে স্নান করিয়ে নিয়েছি, আর এখন ওকে মানে ওর শরীরটা মুছিয়ে দিচ্ছিলাম। ওর এতটা লজ্জা কি বলবো, বলছিল ক্যামেরাটা বন্ধ করো, না হলে সবাই দেখে নেবে আমি মানে খালি গায়ে আছি। তো যাই হোক, তারপর ক্যামেরাটা অফ করতে হলো। তো এখন ওকে তেল টল মাখিয়ে শরীরে লোশন টোশন দিয়ে তারপর এখন ওকে সোয়াটার টোয়াটা দিয়েছি, কারণ অনেকটাই ঠান্ডা, রৌদ্র ওরকম উঠেনি। তো ওকে রেডি করিয়ে তারপর ওর ঠাম্মার সাথে মানে যাওয়ার পর অনেকগুলো কাজ আছে, ওগুলো সারবো, সেরে তারপর আমিও স্নান করে নেব। কারণ আজকে মানে নিরামিষ, তো রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তো মাঝে ঘষে সব সেরে টেরে তারপর স্নান করব। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে দেখো, পাশে দেখো। আর তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যারা আমাকে সাপোর্ট করছো মানে সাবস্ক্রাইব করছো, কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু সাবস্ক্রাইব যারা যারা করছো সঙ্গে সঙ্গে আমাকে একটা কমেন্ট দিও। তো আমি কি করতে পারবো, মানে তোমাদেরকে আবার সাবস্ক্রাইব মানে ব্যাক করতে পারবো, তোমাদের চ্যানেলে গিয়ে আমি তোমাদেরকেও সাবস্ক্রাইব করতে পারবো। তার জন্য আর কি তোমার সুবিধা হবে। যারা যারা সাবস্ক্রাইব করো আমাকে, তো প্লিজ একটু কমেন্টও একটু মানে যাই হোক, হাই হোক কিংবা একটা লাইকও মানে দিয়ে রেখো, তো কি হয় আমার সুবিধা হবে। তো আমি তোমাদের ওই চ্যানেলে গিয়ে তোমাদেরকেও সাবস্ক্রাইব করতে পারবো। জানি এতদিন থেকে তোমরা পাশে আছো, আরও নতুন নতুন বন্ধু আমার সাথে যুগ হচ্ছে, আমার চ্যানেলে এসে ভিডিও দেখছে, আমাকে সাপোর্ট করছে। ওইরকম আমিও চাই তোমাদেরকেও সাপোর্ট করতে, পাশে থাকতে। তো মানে আমার সুবিধার জন্য বলেছি, মানে তুমি যারা যারা আমাকে সাপোর্ট করছো, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটি, তো ওদেরকে বলছি তোমাদের যদি চ্যানেল থেকে থাকে তো অবশ্যই একটা মানে কমেন্টে এসে কমেন্ট একটা দিয়ে যেও। তো কী হবে, মানে ওই কমেন্টটা দেখে দেখে তোমাদের চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করতে পারবো, তোমাদের ভিডিও দেখতে পারবো, তোমাদের পাশেও দাঁড়াতে পারবো। তো আমার জন্য অনেকটাই সুবিধা হয় আর কি। না হলে বুঝতে পারি না, প্রায় সময় আমি সবসময় তো অনলাইন থাকি না ইউটিউব, তো তার জন্য আর কি বুঝতে পারি না। প্রায় অনেকেই আমাকে সাবস্ক্রাইব করো, কিন্তু আমি রিটার্ন করতে পারি না। তো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওকে রেডি করে দিলাম। এখন ও যাচ্ছে ওর ঠাম্মার সাথে, আর আমিও স্নান করিনি, তার জন্য আর ওকে নিয়ে যাচ্ছি না। আর ওর ঠাম্মাও স্নান করেনি, একটু পরে স্নান করবে, কারণ এখন পর্যন্ত ফল টল আনা হয়নি। ফল টল আনলে ঠাকুর সেবা দেবো, তার জন্য একটু দেরি হচ্ছে, না হলে করে নিতাম। আর একটু কাজও আছে, ওগুলো সেরে নিই। তো ওকে একা একা যেতে দিতে পারছি না, কারণ কি পাড়া বলতে একটু দূর আছে, মানে একদম সামনে নেই। তো তার জন্য একা একা যেতে পারবে না, গাড়ি টাড়ি আসবে রোড দিয়ে। তো তার জন্য ওর ঠাম্মা চলে যাচ্ছে ওর সাথে। বলেছে উনি মানে চলে গেলে একটু ভালো হয়, আমি ঘরের কাজ যেগুলো আছে ওগুলো সব সেরে নেবো। আর এদিকে দেখো টপি কী করছে আমাকে দেখে, আর ওরা চলে গেলো যে তার জন্য লেজটা নাড়াচ্ছে, মানে ও যাবে ওদের সাথে। কেউ গেলে আর কি বা আসলে না, ও অনেকটা পাগল পাগল হয়ে যায়, কেন জানি না। মানে ও মানে ঘুরতে বেশি ভালোবাসে, তার জন্য নাকি না ওর সাথে খেলাধুলা হন না ওই রকম, তো তার জন্যই মনে হয়। তো আমি স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। প্রিয় বন্ধুরা, আমি স্নান টান করে চলে আসলাম। আর চলে আসলাম বলতে কি রান্না করে চলে আসলাম, কারণ কি স্নান টান করে ঠাকুর সভাটা দিইনি, এখন পর্যন্ত ফল আসেনি। তোমাদের দাদাভাইকে কালকে রাতে বলেছিলাম ফল আনার জন্য, কিন্তু অনেকটাই রাত্রে এসেছে, মনে হয় দোকান টোকান বন্ধ ছিল, তো আনতে পারিনি ফল।
তো আমার শ্বশুরমশাই গিয়েছেন ফল আনতে। আমার শাশুড়িমাকে বলেছিলাম উনি মানে ঠাকুর সবাটা দিয়ে দেবেন। আর পুজো সময় তো সকাল সকাল স্নান করে চলে গেল, দেখতেই পেরেছিলে। ওইখানে গিয়ে অঞ্জলি টঞ্জলি নিয়ে তারপর প্রসাদ টসাদ খেয়ে এসে পড়েছে। আর আমাদের বাড়িতে দেই না পুজো, কারণ কি মানে ব্রাহ্মণ টামন পাওয়া যায় না, তো তার জন্য আর কি ওইখানেই মানে ঠাকুর বাড়ি আছে আমাদের বাড়ির সামনে, তো ওইখানে গিয়ে সবাই মানে আমাদের পাড়ার যত বাচ্চারা আছে কিংবা বড়রা আছে সবাই এখানে গিয়ে অঞ্জলি নিয়ে স্নান টান করে সকালে, তো পুজো সোনাকে ওইখানে পাঠিয়ে দিই। তো ওইখানে গিয়ে অঞ্জলি টঞ্জলি নিয়ে প্রসাদ টসাদ খেয়ে একদম উপর ভেঙ্গে টেঙ্গে এসে পড়ে। তো যাই হোক, এখন আমি রান্না বসিয়েছি নিরামিষ সবজির ডাল, কারণ কি আজকে নিরামিষ। তো স্নানের আগে সব কিছু পরিষ্কার টরিষ্কার করলাম, তারপর এখন রান্নাটা চাপিয়ে দিলাম। তো রান্নাটা করে নিই, তারপর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তারপর আর সামনেও পুজো আছে, যাবো তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে। তো এদিকে রান্না করতে করতে আমার শাশুড়ি মা ঠাকুরসভাও দিয়ে দিয়েছেন, আর এদিকে প্রসাদ দিয়েছেন। তো বললাম খেয়ে নিই রান্না করতে করতে। এদিকে কমলা আছে, কুল আছে, আপেল আছে, আর আঙ্গুর আছে, আর সাগু প্রসাদ ওগুলো। তো ওগুলো দিয়ে খেয়ে নিই। তারপর এইদিকে দেখো বাজার থেকে তোমাদের দাদাভাই কী দিয়েছিল ভালো ভালো খাওয়ার জন্য আজকে, মানে আজকে ভ্যালেন্টাইন ডে, আর আজকে আরেকটা স্পেশাল ডে আছে আমাদের। তো তার জন্যই দিয়েছিল সন্ধ্যার সময় ভালো কিছু বানানোর জন্য, কিন্তু বানাতে পারিনি, লাস্টে দেখবে কি হয়। তো তারপর রান্না টান্না সেরে প্রায় 1-1:30 নাগাদ বাজছিল। তো পুজো সোনা বলছিল চলো না মা স্কুলে যাবো। দিদিমণি সকালবেলা যাওয়ার সময় স্কুলে বলে গিয়েছিল যিশু, মানে ওর নাম ভালো, মানে ঘরের ডাক নাম ছিল যিশু, আর ভালো নাম হলো ঋতুরাজ। তো ওকে যিশু সবাই চিনে। তো তার জন্য ওকে বলেছিল যিশু মাকে নিয়ে এসো স্কুলে, প্রসাদ খেয়ে যেও। তো ওই যে বলেছিল ওর দিদিমণি, তো তার জন্য পাগল হয়ে গেলো আর বলছিল চলো না কখন যাব। তো তার জন্যই রেডি হয়ে পড়লাম। মানে শাড়িটা নতুনই ছিল, তার জন্য আইটা লাগিয়েই চলে যাব, আমাদের পাড়াতেই, বেশি দূর না, তার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন সবার আগে যাবো স্কুলে, স্কুল থেকে গিয়ে তারপর আসবো কালীবাড়িতে। তো কালীবাড়িতে পুজো এখন পর্যন্ত হয়নি, একটু দেরি হবে, তার জন্য সবার আগে যাব স্কুলে। তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম যাওয়ার জন্য, ওনার শরীরটা ভালো লাগছিল না, তার জন্য অঙ্কুশের সাথেই যাচ্ছি আমি আর পুজো শোনা। তো স্কুলে এসে বললাম, স্কুলে এসে দেখছি সবাই মানে পুজো টুজো শেষ, সবাই প্রসাদ খেয়ে যাচ্ছে। তো আমরাও প্রসাদ খেতে বসেছি। তো বসে তোমাদেরকে শেয়ার করছিলাম। তো তারপর প্রসাদ টসাদ খেয়ে যে বেরিয়ে দেখছি অনেক সরস্বতী শাড়ি টাড়ি পরে ওরা যাবে ঘুরতে। সবার মানে একজন আরেকজনের জন্য অপেক্ষা করছিল রাস্তাতে দাঁড়িয়ে, মানে ঘুরতে যাবে একজোট বেঁধে। ওদেরই তো পুজো, আর ওরা যে বাচ্চারা ছোটো সবাই যে শাড়ি পরে অনেকটাই ভালো লাগে। তো তারপর ওরা চলে গেল ঘুরতে, আর আমরা চলে আসলাম এইখানে কালীবাড়িতে। তো কালীবাড়িতে পুজোয় জাস্ট হয়ে গেছে, মানে পুরোহিত মশাই জাস্ট এখন করে গিয়েছেন। এখন পর্যন্ত ভোগ টুক ছুটানো হয়নি। তো ভোগ টুক ছুটানো হওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো প্রসাদ খেয়ে যাবো একটু বাজারে যাবো বলতে আর অনেক দিন হয়ে গেছে বাজার যাচ্ছি না, কাজের জন্যই যাব, পুজো দেখতে না। তোমাদেরকে শেয়ার করবো, তোমরা এমনিতেই বুঝতে পারবে। তো তারপর দেখো ভোগ টোগ ছোটানো হয়ে গেছে, আর এইখানে মানে পুজো সোনা দেখে দিচ্ছিলো এই ফলটা দো ওই ফলটা দো, আমি ওটা খাই আমি ওইটা খাই, এরকম দেখে লাস্টে কিছুই খাইনি। মানে ওর প্লেটের মধ্যে সব কিছু রয়ে গেছিলো। তো আমার শাশুড়ি মা এসেছেন মানে কালীবাড়িতে, কারণ স্কুলে যায়নি, একটু দূর। তো বলেছিলাম পরে আমি স্কুল থেকে আসার পর যে কালীবাড়িতে পুজো হচ্ছে যাবেন না কেন, চলুন। তো তারপর উনিও আসলেন। তো এইদিকে খিচুড়ি, তারপর নিরামিষ সবজি, আর অনেকটা টেস্টি হয়েছিল, যে পুজো সোনা দেখাচ্ছিল তোমাদেরকে, অনেকটাই টেস্টি হয়েছে। তো প্রসাদ খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে এসে শুধু শাড়িটা চেঞ্জ করছি, কারণ বাজারে যাব, ওই শাড়িটা লাগিয়ে যাওয়া যাবে না। তো তার জন্য শাড়িটা চেঞ্জ করলাম। আর পুজো সোনা ঘরের ভিতরে ছিল, ওর জন্য অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে। ও কী এর জন্য জানি ভিতরে গিয়েছিল, ও যাবে আমার সাথে। তো ওকে আর ড্রেসটা চেঞ্জ করিনি, ও যে ড্রেসটা পরেছিল ওই ড্রেসটা লাগিয়েই যাচ্ছি। তো চলো আমি বাজারে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। বাজারে আসলাম অনেকক্ষণ হলো, আর বাজার যে কাজের জন্য তাড়াহুড়ো করে আসলাম অসফল হয়ে গেল, কারণ কি যে কাজটার জন্য মানে যে জিনিসটার জন্য আসলাম এই জিনিসটা উলটপালট হয়ে গেল। তো তার জন্য অনেকটাই মানে মনে অনেকটাই খারাপ, যে কী কারণে যে এত তাড়াহুড়োতে করে আসলাম। তো যাই হোক, আর আজকে অনেকটা স্পেশাল ডে ছিল, তো তার জন্য গিফট ছিল আর কি ওই মানে জিনিসটা, কিন্তু হয়নি, উলটপালট হয়ে গেল। তো যাই হোক, যেদিন হাতে পাবো ওই দিন তোমাদেরকে শেয়ার করবো ওই জিনিসটার বিষয়ে, যে কী হয়েছিল কি না। তো যাই হোক, আজকে হলো আমাদের অ্যানিভার্সারি, স্পেশাল ডে বলতে আজকে হলো আমাদের অ্যানিভার্সারি। তো এত বছর থেকে অনেকটাই সেলিব্রেট ছোটোখাটো, যাই হোক কেক টেক কেটে আমরা সবাই আনন্দ করেছিলাম, কিন্তু আজকে আর এটা করছি না, শুধু গিফটটা পাওয়ার ছিল, কিন্তু গিফটটা আর কি হয়নি। তো তারপর এসে পড়লাম ঘরে এসে দেখো কি বানাচ্ছি। পুজো সোনা কয়েকদিন থেকে বায়না করছিল মা সবজি দিয়ে
পুলি পিঠে খাবো, তো আর বানানো হয়নি। তো সবজি ছিল, আজকে নিরামিষ বানালাম, তো নিরামিষ সবজিও ছিল। আর তোমাদের দাদাভাই আটাও দিয়েছিল, আমার দুধও দিয়েছিল, সিমাই দিয়েছিল। ওগুলো আর কিছু বানাইনি, ভেবেছিলাম রাত্রেবেলা রুটি আর সবজি দিয়ে খাওয়া হবে। আর এদিকে বানাচ্ছি সবজি দিয়ে আর ময়দা দিয়ে পুলি, সবজির পুলি আর কি, মানে ভাজা পুলি যাকে বলে। তো প্রচুর এগুলো খেতে অনেকটাই ভালোবাসে, ঝাল ঝাল লাগে, তো তার জন্য এগুলো খেতে অনেকটা ভালোবাসে। অনেক দিন থেকে বলেছিল মা বানাও না বানাও না, তো বানাতে আর পারিনি। তো আজকে ভাবলাম না কয়েকটা বানিয়ে নিই, বেশি না অল্প করে বানাবো, মানে সন্ধ্যা সন্ধ্যা সবাই সবাই একটা দুটা খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে আর কি, ওইরকম। তো আজকে স্পেশাল ডে, আর কিছু না কিছু তো খেতে হবে, ঠিক না? তো তার জন্য আর কি ওই বানাচ্ছি। আর মনটা তো খারাপ, ওই যে গিয়ে ঘুরে আসলাম বাজার থেকে, তার জন্য মনটা অনেকটাই খারাপ। তো যাই হোক, পুজোশোনা বলেছিল, তার জন্যই ওর কথা রাখবো বলে সকাল থেকে ভেবেছিলাম বানাবো, তো এখন না বানিয়ে কেমন হয়, তার জন্যই আর কি বানাচ্ছিলাম। তো যাই হোক, ওদেরকে গরম গরম ভেজে দিই, তো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো ওগুলো বানিয়ে সন্ধ্যার সময় অনেকক্ষণ হয়ে গেল, খেয়েছি। তারপর দেখো মনটা খারাপ ছিল, হঠাৎ দেখি তোমাদের দাদাভাই বলছিল মনটা খারাপ করো না, কারণ ওই জিনিসটা পাওনি তো কী হয়েছে, তোমার জন্য আরেকটা জিনিস আনলাম। আমার না মনটা খারাপ ছিল যে কিছুই করছি না, কেকটাও কাটবো না, কিছুই না, মানে সেলিব্রেটটা কীভাবে করবো, গিফটও পাইনি কিছু না। হঠাৎ দিকে তোমাদের দাদাভাই গিফট নিয়ে আসলো। এই যে আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই আমাকে দেখে হাসছিল, কারণ কি মানে এই জিনিসটা যে আনবে, মানে এই গিফটে কী ছিল এটাও সঠিক জানি না আমি, কিন্তু হঠাৎ মানে তোমাদের দাদাভাই গিফট পেয়ে মানে দেখে আমি অনেকটাই মানে কী বলবো তোমাদেরকে, মানে খুশিতে আর কিছু বুঝে উঠতে পারছিলাম না। এই যে তোমাদের দাদাভাই কী বলছিলাম তোমাদের দাদাভাইকে, তো ওইটার ভিতরে কী ছিল কী না সব কিছু তোমাদের শেয়ার করবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। অবাক হওয়ার কারণ কি, তোমাদের দাদাভাই এতদিন যা যা গিফট দিয়েছিল আমাকে, সব কিছু আমার পছন্দ করা ছিল, মানে আমার জিনিসই আমাকে দিয়েছিল, মানে আমার পছন্দ করা, ওইটাই আর কি গিফট পেয়েছিলাম। কিন্তু আজকের গিফটটা তোমাদের দাদাভাই নিজের থেকেই দিয়েছে, আমি কোনো পছন্দ করিনি, আর আমি এইসব জানিই না কি এটার ভিতরে ছিল। তো তার জন্য আর কি অনেকটাই খুশি হয়ে গেছিলাম। মানে সন্ধ্যার থেকে মনটা খারাপ ছিল, যে কারণে বাজারে গিয়েছিলাম, সে কাজ তো কিছুই হলো না, গিফটটা তো পেলামও না। তো আজকে কি কিছুই পাবো না, তার জন্য মনটা অনেকটাই খারাপ ছিল। দারুণ, কি নাইস। ছোট্ট একটা জিনিস দিলাম, খুশি। তোমাদের দাদাভাই কী বললো আমার বিষয়ে অবশ্যই শুনেছো কিনা জানি না, কারণ ক্যামেরাটা একটু দূরে ছিল আর আওয়াজটা খুব আস্তে আস্তে আমরা কথা বলেছিলাম, মানে ঘরোলা যেভাবে কথা বলে ওইরকমই। তো তার জন্য জানি না তোমরা শুনতে পেয়েছো কি না। বলেছিল ছোট্ট একটা গিফট পেয়ে আমি অনেকটাই খুশি হয়ে গেছি। আর খুশি হওয়ার তো কারণ কি, তোমাদের দাদাভাই এতদিন থেকে মানে যা কিছু আমি পছন্দ করেছি ওগুলো জিনিস দিয়েছে, মানে আমার পছন্দই আমাকে দিয়েছে, নিজের থেকে কিছু দেয়নি। তার জন্য আর কি ওই রকম খুশিটা লাগেনি, কারণ আমার পছন্দ আমাকে দিয়েছে। আর আজকে তো আমি কিছু জানি না, আমার পছন্দ না কিছু না, নিজের থেকে গিফট এনেছে আমার জন্য, এটা তো আমার জন্য মানে অনেকটাই বড়। তো তার জন্য অনেকটাই খুশি হয়ে গেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আমার হাসি আর মানে থামানো যাচ্ছিল না। আর ওই খুশিতে একটা হাগ করে নিলাম। তোমাদের দাদাভাই হাগ করবে না, অনেকটা লজ্জিত হয়ে গেছে, মানে সবাই দেখবে তার জন্য। তো আমি বলছিলাম তুমি তো আমার বর আর আমি তোমার মানে বউ, তো তুমি আমাকে হাগ করতেই পারো, সবাইকে শেয়ার করলেও কোনো অসুবিধা নেই। রাস্তাঘাটে সবাই হাগ করে না, তুমি আমাকে হাগ করতে পারবে না? তো প্রিয় বন্ধুরা, গিফটটা পেতেছিলাম অনেক কিছুই, কিন্তু হয়নি, কারণ কি যে জিনিসটা দেওয়ার গিফট ছিল ওই জিনিসটা হয়নি। গিয়েছিলাম তার জন্য বিকেলবেলা বাজারে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি শীঘ্রই আমি অ্যানিভার্সারি গিফটটা পেয়ে যাব, তো তোমাদেরকে শেয়ার করব। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, অনেকটাই কাজ আছে, রান্নাবান্না করবো, অনেকটাই রাত হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।